সালাম আলাইকুম। নৌকা নিয়ে একদিন মাঝ নদীতে ঘুরতে গেলাম। আমি নিজে মাঝি। হঠাৎ করে দেখি নদীর মাঝখানে যাওয়ার পর নৌকার একটা ফোঁটা দিয়ে পানি উঠতেছে। এদিক সেদিক তাকিয়ে বুদ্ধি করলাম, আমি আরেকটা ফোঁটা করে দিলাম। বউ জিজ্ঞেস করে, এটা কি করলা? বললাম, একটা ফোঁটাতে পানি উঠতেছে, আরেকটা ফোঁটাতে পানি চলে যাবে। আমি মাঝি হিসেবে সবাইকে সবসময় পরামর্শ দিতাম, কেউ দুই নৌকায় পা দিবেন না। কিন্তু আজকে আমার ভুল ভাঙলো, যে আমার ধারণা ভুল। অনেকেই দেখতেছি একজনে দুইটা করে নৌকা নিয়ে চালাইতেছে। আমি মাঝি, আমি শিক্ষিত মাঝি, আমি ভুল ধরতে জানি। এই কিছুদিন আগে দুটো সুন্দরী মেয়ে আমার সাথে নৌকে এসে ছবি তুললো। কিছুক্ষণ পরে ফেসবুকে ইংরেজিতে স্ট্যাটাস দিল, পদ্মা নদীর মাঝি। কিন্তু কিন্তু তারা ইংরেজিতে ক্যাপশন দিতে যায় যে এর জায়গায় জি দিয়ে দিল, হয়ে গেল মাঝি জায়গায় মাগি। আমি গভীর সমুদ্রে নিয়ে যেতে রাজি। গত কিছুদিন আগে আমার বউর সাথে আরো দুই মাঝির বউ এসে গল্প করতেছে। ভাবি, আমার মাঝির বইটাটা অনেক মজবুত, সেগুন কাঠের তৈরি। পাশের ভাবি বলতেছে, আমার স্বামীর বৈঠাটাও অনেক মজবুত, ওটা শাল কাঠের তৈরি। আমার বউ তো অবাক, শুনে বলতেছে, আমার স্বামীর বইটাই নেই। ভাবিরা শুনে বলো, ও ভাবি, তাহলে কিভাবে কাজ চলে? ওই যে মেশিন দিয়ে এইভাবে। আমি বিয়ে করেছি, ফুল সজ্জার রাতে বউকে কি বলবো বুঝতে পারতেছি না। তাকে খুশি করার জন্য বললাম, বউ, আমি তোমাকে নৌকায় করে 7 সাগর 13 নদী পাড়ি দিতে রাজি। বউ বললো, থামো, এত চাপা মেরো না, আগে বইটাটা দেখাও।